अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। হাতে প্রসাদ নিতে নেই, দু হাতে নিতে হয়। হ্যাঁ, এই তো লক্ষ্মী ছেলে। আর এই প্রসাদটা ছোট বোনের জন্য, তুই যেন খেয়ে নিস না। একটু চুপ কর, চুপ কর, চুপ কর। আরে পদ্মা, আরে কি হচ্ছে? পদ্মা কার ফোন? কেউ ভুল করে করেছে নাকি? আসলে জ্যোতির। আরে বললাম তো, আবার পরের বছর গণেশ পুজোর সময় প্রসাদ দেব। এখন তোমরা যাও, আর চেঁচিও না। যাও যাও যাও। কি ব্যাপার পদ্মা, জ্যোতি আসবে নাকি? না, জ্যোতির বাড়ি থেকে ফোন এসেছিল, গণেশ পুজোর জন্য ডেকেছে ওরা। তো তুমি হ্যাঁ করে দিয়েছো তো? বারণ তো করতে পারবো না, কিন্তু। আরে এটা তো খুশির খবর, তুমি মুখটা ওইরকম করে আছো কেন? আরে আমরা জ্যোতি দিদির ওখানে যাচ্ছি। মা, আমি তো আগেও গেছিলাম, ওই লাড্ডু দিতে গেছিলাম না। মা, কি সুন্দর বাড়ি ওর। আরে ওটাকে তো বাড়ি বলাটাও ভুল, রাজমহল বলো, রাজমহল। ঠিক সিনেমাতে যেরকম দেখায় না, সেরকম। এই ব্যাপারটাতেই তো ভয় আমার। এত বড় লোক ওরা, কিভাবে যাব খালি হাতে? আরে খালি হাতে কেন যাব আমরা? কিছু একটা নিয়ে তো যাব। ওদের সামনে আমাদের ক্ষমতাই বাকি, কি বা নিয়ে যাব? মা, ওই ছাতা আর অঙ্গবস্ত্র নিয়ে যাই আমরা গণেশ ঠাকুরের জন্য। নাও, এর থেকে ভালো আর কি হতে পারে এইরকম একটা উৎসবে? খুব ভালো কথা মা। সুধা, যা মা, তুই দীপুর সঙ্গে গিয়ে কিনে আন। যা, চলে চলে। আরে দীপু, টাকাটা তো নিয়ে যাবি রে। আমার কাছে তো আছে বাবা, চল। দেখেছিস, জ্যোতি দিদির বাড়িতে যাবে বলে দুজনে কত খুশি হয়েছে। কি হলো পদ্মা, তুমি আবার কি বসে বসে ভাবছো? তোমরা কেউ বুঝতে পারছো না কেন? কি বলতে চাও পরিষ্কার করে বলো পদ্মা। শুধু একটাই কথা ভাবছি, কত বড় লোক ওনারা। প্রথমবার মেয়ে শ্বশুর বাড়ি যাচ্ছি, আর কি বা নিয়ে যাব? শুধু অঙ্গবস্ত্র আর ছাতা? কি ভাববেন ওনারা? পদ্মা, তুমি অযথা ভাবনা চিন্তা করো বড্ড। আরে আমরা ওদের সঙ্গে আলাপ করেছি, ওরা যতটা বড় লোক না, ওদের তত বড় মন আর তত বড়ই চিন্তাধারা। ওরা এরকম কিচ্ছু ভাববে না। আরে পদ্মা, আমরা যে উপহার নিয়ে যাচ্ছি তার কোনো মূল্যই হয় না, অমূল্য অমূল্য। ঠিক আছে, যেমনটা তোমরা চাও। জেঠুমনি, আমি ওই মিষ্টি দোকান থেকে মিষ্টি নিয়ে নিয়েছি। আমি ভাবছিলাম এতদূর যখন এসেছি তখন ওই সুধা, জ্যোতিবুদির বাড়ি তো এখানে কাছেই, সো আই থট যে ওদের সবাইকে একসাথে নিয়ে আসি। হ্যাঁ হ্যাঁ বাবা, কেন নয়, এক কাজে দু কাজ। তুমি তো খুব বুদ্ধিমানের মতো কথা বলছো। ওকে, বাই বাই। আরে পদ্মা, তাড়াতাড়ি করো, দীপু চলে আসবে এখনি গাড়ি নিয়ে। চলুন মা। আরে বাবা উদয়, তুমি? নমস্কার আন্টি। আরে আরে থাক থাক বাবা, ভেতরে এসো। প্রণাম ঠাকুমা। আরে আরে বেঁচে থাকো বাবা, বেঁচে থাকো। প্রণাম আঙ্কেল। আরে বেঁচে থাকো বাবা, এসো বসো। হঠাৎ আজকে আসলে? আসলে আমি ওই মিষ্টির দোকানে এসেছিলাম, শুনলাম যে আপনারাও যাবেন আমাদের বাড়িতে, তাই ভাবলাম যে সবাই একসাথেই যাওয়া যাক। আরে বাবা, আমরা তো যাচ্ছিলামই, তুমি কেন কষ্ট করলে? আরে এতে কষ্টের কি আছে আঙ্কেল, যদি আপনারা রেডি থাকেন তাহলে। আমরা তো সবাই তৈরি, দীপু এসে গেলে আমরা রওনা হব। ওই রিকশা। আরে তুমি। হাই সন্দীপ, আমি তোমাদের সবাইকে নিতে এসেছি, তুমি গিয়ে রিকশাকে না বলে দাও। হ্যাঁ ঠিক আছে। একে নিয়ে। ঠিক আছে।
হাই। হ্যাঁ, সুধাও এসে গেছে। চলো পদ্মা, চলো সবাই এসো। আরে দিবু, তুই ঠেল। সুধা, মা দরজাটা বন্ধ করে দে। বলছিলাম বেশ সুন্দরী দেখাচ্ছে, আর এই টিপটা আরো সুন্দর দেখাচ্ছে। যাওয়া যাক। আরে কতক্ষণ তোমার এইসব চলবে বলো তো? সুষমা, আমি বলছি তোমাকে এসব নিয়ে এত কিছু করতে হবে না। ভগবান সব দেখতে পাচ্ছেন, তুমি কত পরিশ্রম করছো সব দেখছেন। এখন প্রদীপ জ্বালাও, প্রণাম করো আর শেষ করো এই পুজো। বেকার নিজেকে টর্চার করছো তুমি। ঠিক যেমন আমার বাড়িতে পুজো হতো ঠিক সেই রকম ভাবেই করছি। আর এই বাড়িতে আমার এটা প্রথম পুজো, তাই ভাবছিলাম যে মাকেও ডেকে নিই, তাই একটু সাজাচ্ছিলাম। পুজো আচ্ছার দিনে নিজের লোক না থাকলে কেমন একা একা লাগে। আমাদের বাড়িতে আমরা সেদিন সবাই চলে গেছে, ওই সব প্রেম ভালোবাসার দিন চলে গেছে। একটা কথা বলো, তোমার পরম পূজনীয়া দিদি জ্যোতির তো আজ প্রথম গণেশ চতুর্থী, তাও আবার বড়লোক শ্বশুর বাড়িতে। তাহলে বলো, তোমাদের ফ্যামিলিতে ওখান থেকেও নেমন্তন্ন এসেছে? এসেছে, আসারই তো কথা, তাই না? তো তোমার কি মনে হয় ওরা ওখানে যাওয়ার বদলে এখানে আসবে, আমার এখানে? একদমই না। ওরা যাবে ওদের ভালোবাসার স্নেহের জ্যোতির বাড়িতে, ওই জমিদার বাড়ির পুজোতে, বুঝলে? আমি জানি না ওই বাড়ি থেকে আদৌ কোনো নিমন্ত্রণ এসেছে কিনা, কিন্তু এইটুকু আমি জানি যে আমি যদি ডাকি আমার মা নিশ্চয়ই আসবে, কারণ আমি মায়ের নিজের মেয়ে, জ্যোতির মতো সৎ মেয়ে নয়। শোনো, আজ তুমি লিখে নাও, তোমার ওই মা এখানে আজকে আর আসবে না। তাহলে তুমিও আমাকে দিয়ে লিখিয়ে নাও, আমার মা নিশ্চয়ই আসবে। মা আমাকে ছেড়ে জ্যোতির কাছে কখনোই যেতে পারে না। চলো একটা কাজ করা যাক। এই নাও ফোন, ফোন করে জিজ্ঞেস করে নাও, এক্ষুনি জেনে যাবে। কেমন করো না? না না, এখন নয়, এখন তো বাড়িতে সবাই পুজোয় ব্যস্ত নিশ্চয়ই। আমার সব গোছানো হয়ে যাওয়ার পর আমি মাকে একটা ফোন করব, তখন তুমিই দেখো, আমার মা নিশ্চয়ই আসবে। সময় হয়ে গেছে, এবার পুজো আরম্ভ করুন। সব ব্যবস্থা তো তুমি ভালো করেই করেছো মা। সত্যি বলতে কি, এত সুন্দর সাজিয়েছো, যত প্রশংসা করি কম বলা হবে।